আমারও আসবে, আপনারও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে যেন বান্দাদেরকে বুঝাইতে চায়, গোলাম এমন একদিন তোমাদের সামনে আসবে যেই দিন নবীজি বলেন ওই দিনটা বড় ভয়ঙ্কর দিবস, ওই দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর দিন। আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনুল কারীমের মধ্যে বলেন, জানো বান্দা ওই দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর দিন। আল্লাহ কেমন ভয়ঙ্কর? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বান্দাদেরকে বুঝাইতে চায়, গোলাম ওই দিনটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে নিজের মা পর্যন্ত সন্তানের চেহারার দিকে ফিরেও তাকাবে না, নিজের বাবা পর্যন্ত সন্তানের চেহারার দিকে ফিরেও তাকাবে না। আপন ভাই ভাইরে দেখে পলায়ন করে চলে যাবে, আপন ভাই বোনকে দেখে পলায়ন করে যাবে, ভাইয়ের দিকে চেহারার দিকে বোন ফিরেও তাকাবে না। রব্বুল আলামিন বলে এই দিন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এদিন আসবেই আসবে, আমারও আসবে, আপনারও আসবে। বলেন আসবে না? আসবে, আসবে। কত ভয়ঙ্কর! হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ওই দিনটা এত ভয়ঙ্কর দিবস, ওই দিনটা এত ভয়ঙ্কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাহশারে দাঁড়ায়া থাকবে। ইব্রাহিম নবী, ফেরেশতারা আয়েশা ইব্রাহিম নবীর সামনে আয়েশা দাঁড়ায়া ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর ইব্রাহিম, ওই যে সামনে তাকায়া দেখেন আপনার সন্তান ইসমাইল দাঁড়ায়া, কলিজার টুকরা যারে বানায় লইছিলেন, কলিজার একটা অংশ যারে বানায় লইছিলেন, 90 বছর বয়সে রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ মেহেরবানি করে ও মাওলা আমার একটা নেককার সন্তান আপনি দান করে দেন। আল্লাহ ইসমাইল রে আপনারে দান করে দিছিল 90 বছর বয়সে, কলিজার টুকরা যারে বানায় লইছিলেন, যেই সন্তানটার জন্য চোখের পানি ফালায়া ফালায়া আপনি কান্না করছিলেন, ওই যে তাকায়া দেখেন ইসমাইল দাঁড়ায়া। ওগো পয়গম্বর, আজকে হাসরের ময়দানে ইসমাইল সম্বন্ধে আপনি কিছু বলবেন কিনা একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দোহাই, আল্লাহর দোহাই লাগে ফেরেশতারা, আমার আল্লাহর দোহাই লাগে, আজকে ময়দানে মাহশারটা এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান আজকে এত ভয়ঙ্কর। আমারে আমার সন্তান সম্বন্ধে জিজ্ঞাসা কইরো না, আমারে আমার ছেলে সম্বন্ধে কিছু বইলো না। নাফসি 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 নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমি আজ আমারে নিয়ে বড় পেরেশান। হায় হায়। বলেন এই দিন আসবে কি আসবে না? বলেন আমারও আসবে, আপনারও আসবে, আসবে। বাপ আমার দিল লাগায়া কথা শুনেন, দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, জানো ওই দিনটা এত ভয়ঙ্কর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব পয়গম্বর দাঁড়ায় থাকবে, ফেরেশতারা গিয়া ইয়াকুব নবীরে ডাক দিয়ে বলবে, ওগো ইয়াকুব পয়গম্বর, ওই যে সামনে তাকায়া দেখেন ইউসুফ পয়গম্বর দাঁড়ায়া, আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফ দাঁড়ায়া, চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়ার জমিনে যে ইউসুফের জন্য চোখ দুইটারে অন্ধ বানায় ফেলছিলেন, ইউসুফ 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 করে কান্না করতে করতে বৃদ্ধ বয়সে গিয়া চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। সন্তান রে এত মায়া করতেন, এত ভালোবাসতেন যে সন্তানের জন্য চোখের পানি ফালায়া কান্না করতে করতে চোখ দুইটারে নষ্ট বানায় ফেলছিলেন।
ওই যে তাকায় দেখেন সামনে ইউসুফ দাঁড়ায়া। বলেন তো আজকে এই ময়দানে মাহশারে ইউসুফ সম্বন্ধে আপনার কিছু বলার আছে কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এমন যখন ইয়াকুবরে জিগাইবে, তার বাবারে যখন জিগায়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া বাচ্চা মানুষের মতো হাউমাউ করে চোখের পানি ফলায়া কাঁদবে আর ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা, দোহাই লাগে, দোহাই লাগে, আল্লাহর দোহাই, আজকে এই ময়দানে মাহশারে দুনিয়ার জমিনের কথা আমার কাছে কিছু বইল না, আমার ছেলের কথা আমারে কিছু বইল না, আল্লাহর দোহাই লাগে, আজকে আমি ইয়াকুব আমার নিজের নিয়ে বড় ব্যস্ত, আমি জানি না আমার সঙ্গে কি হয়, আমি জানি না আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করে, আমি আমারে নিয়ে বড় ব্যস্ত, ছেলের কথা জিগাইও না, সন্তানের দিকে তাকানোর সময় আজকে কিয়ামতে আমার নাই। ভাই আমার, আমি শুধু বুঝাইতে চাইলাম এই কিয়ামত কত ভয়ঙ্কর। নবীজি বুঝাইছেন এই কিয়ামত কত ভয়ঙ্কর। এবার বলেন আমার আপনারও এই কিয়ামতের দিন আসবে কি আসবে না? আমার কথাগুলো বুঝছেন? এই মুসিবতের দিন আসবেই আসবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, এমন একদিন তোমাদের সামনে আসবে যেই দিন ধনবল, জনবল, মানে টাকা পয়সা, সন্তান সন্ততি, আওলাদ, কোনো কিছুই ওই দিন কাজে আসবে না। টাকা পয়সা দিয়া হয়তোবা দুনিয়ার জমিনে কোনো সময় উপকার পাইতে পারো, দুনিয়ার জমিনে হয়তোবা টাকা দিয়া বিচার পাল্টাইয়া দিতে পারবা, দুনিয়ার জমিনে হয়তোবা টাকা খরচ কইরা বাড়ি বানাইতে পারবা, দুনিয়ার জমিনে হয়তোবা টাকা দিয়া কোনো কিছু সময়ের জন্য হয়তোবা তুমি একটু আনন্দ ফুর্তি করতে পারবা, টাকা দিয়া হয়তোবা যেটা পাওয়ার কথাও না ওইটাও হয়তোবা পাওয়া যাবা। কিন্তু মনে রেখো, এগুলো আখিরাতের ময়দানে কোনোই কাজে আসবে না, এগুলো কোনোই কাজে আসবে না। আল্লাহ, তাহলে কাজে আসবে কি? রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, এক জিনিস সেদিন কাজে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন কয় জিনিস? ও ভাই, আমি বোঝানোর চেষ্টা করতেছি, দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুই কাজে যাবে না, কোনো কিছুই কাজে লাগবে না। আপনার বিল্ডিং 10 তলা বিল্ডিং এনেই পড়ে থাকবো, আখিরাতে যাইবো না। বলেন না, ঠিক না? আপনার ব্যাংকের কোটি কোটি টাকা এখানেই পড়ে থাকবে, আখিরাতের জন্য কিছুই হবে না, এগুলো কোনো কাজে আসবে না। আপনার 10 সন্তান, আপনার 14টা ছেলে, আপনার 20টা ছেলে, আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন দিয়া 500 মানুষ লাঠির একসাথে দাঁড়াইলে গোটা এলাকা কাভার হয়ে যায়, আপনার ডরে কোনো মানুষ কোনো কথা কয় না। 500 মানুষ, 500 লাঠি আপনার হাতে আছে, কিন্তু আল্লাহ বলেন এগুলো কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ, তাহলে কি কাজে আসবে? রব্বুল আলামিন বলে, শোনো, এক জিনিস কাজে আসবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ কি কাজে আসবে? মাওলা কি ওই জিনিসটা কি কাজে আসবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হায় হায়, রব্বুল আলামিন ডেকে রেখে বলে, বান্দা, এক জিনিস সেই দিন ওই মুসিবতের সময়ও কাজে আসবে। আল্লাহ কি গো, সেটা কোন জিনিস? সেটা কোন জিনিস সেটা কাজে আসবে? রব্বুল আলামিন বলে, এই যে শোনো না, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যতদিন হায়াত দিছি, 40, 50, 60, 70, 80, 90 বছর যতদিন এই দুনিয়ার জমিনে বাঁচো, বান্দা ওয়াদা দিলাম, মনে রাখো, এই 60, 70, 80 বছরের জিন্দেগিটাতে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি যদি একটা পবিত্র অন্তর নিয়ে আমি রবের সামনে আসতে পারো, একটা কলবে সালিম নিয়ে যদি আমার সামনে আসতে পারো, বান্দা পবিত্র একটা অন্তর নিয়ে যদি আমি মালিকের সামনে আইসা দাঁড়াতে পারো, ওয়াদা দিলাম বান্দা, ওয়াদা, এই পবিত্র এক অন্তরের বদৌলতে
ওই মুসিবতের দিনেও যেদিন কেউ কারোর দিকে চায়াও তাকাবে না, যেদিন কেউ কারোর কথাও শুনতে চাবে না, যেদিন কেউ কারোর দিকে ফিরেও চাবে না, এই মুসিবতের দিনে আমি আল্লাহ ওয়াদা দিলাম, একটা পবিত্র অন্তর লয়া যদি আমার সামনে আইসা দাঁড়াইতে পারো বান্দা, এই পবিত্র অন্তরের বদৌলতে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই মুসিবতের দিনে তোর হিসাব পর্যন্ত নেব না, আমি আল্লাহ তোর সোজা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। পবিত্র একটা অন্তর নিয়ে যদি যাইতে পারো, পবিত্র একটা অন্তর নিয়ে যদি বান্দা আমার সামনে হাজিরা দিতে পারো, কোন দিন? কিয়ামতের দিন। বলেন বলেন না, বলেন কোন দিন? বলেন বলেন, কি নিয়ে যাওয়া লাগবে? পবিত্র অন্তর না পবিত্র অন্তর? পবিত্র একটা কলব, পবিত্র একটা অন্তর নিয়ে যদি আমার সামনে এই মুসিবতের দিনে হাজির হইতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম, এই অন্তর পবিত্রতার কারণে আমি আল্লাহ তোর হিসাবও নেব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, পবিত্র একটা কলবের বড় দাম, পবিত্র একটা অন্তরের এই জমিনের মধ্যে সব চাইতে বড় দাম। আল্লাহ নবী বলেন, পবিত্র একটা অন্তর যার আছে তার দাম মালিকের কাছে আছে। পবিত্র অন্তরের ব্যাপারে আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার উম্মতেরা। আমরা নবীজির কে উম্মত না? বুঝতেছেন না আমার কথা? বলেন না, আমরা নবীজির কে উম্মত না? আল্লাহ নবীজির এই উম্মতদেরকে মানে আমাদেরকে বলছে, ঠিক না? মানে আমাদেরকে বলতেছে নবীজি। নবী কি বললেন? এক মন দিয়ে শুনেন। নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, প্রতিটা মানুষের শরীরের মধ্যে, প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। প্রতিটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ভাই ওয়াজ না, ওয়াজ না, এটা ওয়াজ না, এটা কথা। মন দিয়ে শুনেন, এটা বুঝেন। বলেন তো, আমার শরীরেও আছে, আপনার শরীরে আছে, আপনার শরীরেও আছে। হ্যাঁ, নবী বলেন, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, এই গোশতের টুকরাটা যার পবিত্র হয়ে যায়, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদা সালাহাত আয়াতানাওয়ারাত। যখন এই গোশতের টুকরাটা নূরানি হয়ে যায়, আমি আবার বলি, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওর গোটা শরীরটাকে আল্লাহ পবিত্র বানায় দেয়। জোরে জোরে কোন আল্লাহর নবী বলেন, যখন এই গোশতের টুকরাটা পবিত্র হয়, তখন তার চোখ দুইটা পবিত্র হয়ে যায়। এটা যখন পবিত্র হয়, তার জবান পবিত্র হয়। এটা যখন পবিত্র হয়, হাতগুলো পবিত্র হয়ে যায়। এটা যখন পবিত্র হয়, ওর কদমগুলো পবিত্র হয়ে যায়। ওর গোটা শরীরটাকে আল্লাহ পবিত্র বানায় দেয়। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা শোনো, এই গোশতের টুকরা যখন অপবিত্র হয়ে যায়, কোন মানুষের এই গোশতের টুকরাটা যখন অপবিত্র হয়, ওর চোখ দুইটা অপবিত্র হয়ে যায়, ওর জবান অপবিত্র হয়ে যায়, ওর কান অপবিত্র হয়ে যায়, ওর হাত অপবিত্র হয়ে যায়, ওর কদমগুলো অপবিত্র হয়ে যায়। গোশতের টুকরা যখন অপবিত্র হয়, তখন ওর গোটা শরীরটাই অপবিত্র হয়ে যায়। আরে এই গোশতের টুকরা যখন পবিত্র হয়, চোখ পবিত্র হয়। চোখ পবিত্র হয় মানে জবান পবিত্র হয়, মানে এই চোখ দিয়া জবান দিয়া আর অন্যায় কোনো কিছুর দিকে নজর যায় না। জবান দিয়া মালিক নারাজ হয় এমন কোন কথা জবান দিয়ে আর বের হয় না, এটা মানে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক না? দেখবেন এটা যখন পবিত্র, তখন জবান পবিত্র।
এটা যখন পবিত্র তখন চোখ পবিত্র, অন্যায় জায়গায় নজর যায় না, এই জবান দিয়ে আর খারাপ কটু কথা বের হয় না। আর এটা যখন অপবিত্র হয়ে যায় তখন নজরটারে ভালো জায়গায় দেওয়া যায় না, খালি অপবিত্র জায়গায় নজর চলে। দেখেন না, এই বয়স, এক চাচার বয়স 65-70 বছর বয়স হয়ে গেছে, 65 বছর 70 বছর চাচার বয়স। রাস্তার পাশে দাঁড়ায় চাচা মেয়ে মানুষের দিকে চায় রয়েছে, পাশ থেকে একজন এসে বলতেছে, মুরব্বি বয়স তো ভালোই হয়েছে কিন্তু এখনো মনটা পবিত্র বানাইতে পারেন নাই, অন্তরটা এখনো ঠিক হয় নাই। বলেন আছে না নাই? কি চাচা এত 70 বছর বয়স এখনো দেখি বিড়ির মধ্যে সুখ টান মারেন, কি চাচা মরতেন না? ঠ্যাং তো একটা কবরে গেছে গা, এক ঠ্যাং তো কবরে, এখন পর্যন্ত বিড়ির মধ্যে টান মারতেছেন, মনটা এখনো ঠিক করতে পারেন নাই চাচা, ভালো হয়ে যান, মনটা ভালো বানায় ফেলেন গা, যান। কথা বলেন, বলে কি বলে না? তার মানে বোঝা যায় এটা যখন অপবিত্র থাকে তখন চোখও অপবিত্র, জবানও অপবিত্র। কথা ঠিক না? আমি আপনাদের আরেকটা বলতেছি, সময় সময় কম একদম, তারপরে আরেকটা কথা বলি। চায়ের দোকান আছে না আপনাদের এদিকে? খেয়াল করে দেখবেন, চায়ের দোকানে দুই বন্ধু, এক বন্ধু এই দোকানে, আরেক বন্ধু ওই দোকানে বয়ে রয়েছে, এখান থেকে এখান দেখাই যায়। বন্ধু এই বন্ধুরে ডাক দিতেছে, আরে দোস্ত বলে ডাক দিলে ডাক দিতে পারতো, ভাই বলে ডাক দিলে ডাক দিতে পারতো, নাম ধরে ডাক দিলেও তো ডাক দিতে পারতো, কিন্তু ভাই বলে ডাকে না, দোস্ত বলে ডাকে না, বন্ধু বলে ডাকে না, নাম ধরে ডাকে না, এমন বকা দিয়া ডাক দিছে, ওর মায়েরে উঠায় গালি দিয়া ডাক দেয়, এমন বকা যেটা মাইকের মধ্যে কইলেও কবিরা গুনাহ হইবে। আপনাদের গাজীপুরে নাই মনে হয়? জোরে বলেন আছে না নাই? ভাই আমার, আমি মজা দেওয়ার জন্য বলি নাই, কসম আল্লাহ, আমি আপনাদেরকে মজা দেওয়ার জন্য, শুধু বুঝানোর জন্য বলছি। বলেন তো এমন আছে না নাই? বোঝা যায় এই অন্তর যার অপবিত্র তার জবানও অপবিত্র, কলব যার অপবিত্র চোখ অপবিত্র, এই কলব যার অপবিত্র খালি নোংরা জায়গায় হাত যায়, যেখানে হাত দিলে রব নারাজ হয়। এই কলব যার অপবিত্র কদম ওই জায়গায় যায় যেখানে কদম গেলে রব নারাজ হয়ে যায়। আর এটা যাদের পবিত্র তাদের চোখ যেদিকে তাকায় ওই দিকে তাকায় আল্লাহর মারিফত পাওয়া যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহু আকবার, ধরে বল। এটা যার পবিত্র, এই চোখ যার, অন্তর যার পবিত্র, তখন চোখ এমনি পবিত্র হয়ে যায়, যার দিকে তাকায় এদিকে চায়া চায়া খালি আল্লাহরে খুঁজে পায়, আল্লাহরে তালাশ করে পায়। আল্লাহু আকবার। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসমানের দিকে তাকায়, আসমানের দিকে আবু জেহেল আসমানের দিকে তাকায়, তাকায় শুধু আসমানের মেঘমালাগুলো দেখতে পায়। পক্ষান্তরে একদিন পূর্ণিমার রজনীতে, পূর্ণিমার রাতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সামনে আইসা আসমানের দিকে তাকাইছে, পূর্ণিমার চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া, আকাশের দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ যেমন করে ফোপায়া ফোপায়া কান্দে, আবু বকর এমন ফোপায়া ফোপায়া কান্না শুরু করছে। আবু বকরের কান্না দেখা পিছন থেকে একজন এসে ডাক দিয়া বলতেছে, ওগো সিদ্দিক, আসমানের দিকে তাকায়া এমন করে কান্দেন কেন জানতে চাই। ওগো আবু বকর সিদ্দিক, আসমানের দিকে চায়া বাচ্চা মানুষের মতো এমন করে ফোপায়া ফোপায়া কান্দেন কেন? যদি একটু মেহেরবানি করে বলেন। আবু বকর পিছনের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, ভাই রে, ওই যে আসমানের দিকে তাকায়া দেখো, রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটারে সাজায়া দিছে, কত সুন্দর করে আসমানে তারকারাজি দিয়া রব্বুল আলামিন সাজায়া দিছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। ডাক দিয়া আবু বকর বলে, ওই যে আসমানের দিকে চাও না, ওই আসমানের দিকে তাকায়া দেখো, আল্লাহ কত সুন্দর করে আসমানটারে সাজায়া দিছে। ও ভাই বলো তো, যিনি এত সুন্দর করে আসমান সাজায়, না জানি ওই মালিক তাহলে কত সুন্দর হয়। যিনি এত সুন্দর করে আসমান সাজায়, না জানি বলো তো ওই মালিক তাইলে কত সুন্দর। বলেন তো এটা চোখের পাওয়ার না কলবের পাওয়ার?
চোখ দিয়ে তো আবু জেহেলও চাইছে, চোখ দিয়ে তো আমি আপনিও চাই, চোখ দিয়া আসমানের দিকে আমি আপনি কত শত হাজার বার থাকে। এই কথা বলো কেন বাবা, কথা বলো না বাবা। আসমানের দিকে কত শত হাজার বার তো আমি আপনিও চাইছি, আল্লাহর পরিচয় কয়দিন পেয়েছি? তার মানে বোঝা যায় কলব ঠিক করতে পারি নাই। কলব যখন ঠিক হয়ে যায়, আকাশের দিকে তাকাইলেও রবের মারিফত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা চোখের পাওয়ার না, কিসের পাওয়ার? কলবের পাওয়ার। কলবের পাওয়ার, এটা কলবের পাওয়ার। বাপ আমার, এটা কলবের পাওয়ার। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী এর কারণেই ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, এই অন্তর যার পবিত্র হয়, রবের কাছে তার দাম বাইরা যায়। কলব যখন ভালো হয়ে যায়, কলবের পাওয়ার যখন হয়, তখন চোখের পাওয়ার বাইরা যায়। আমাদের হাজার হাজার আকাবির আসলাফ বুজুর্গরা আরে প্রজাপতির ডানার দিকে তাকায়া তাকায়া হাউমাউ করে কান্না করতেন, প্রজাপতির ডানার দিকে চায়া চায়া কান্না করতেন। জুই চামেলি হাসনা ঘেনা রজনীগন্ধা গোলাপের সুগন্ধি নাকের কাছে নিয়ে এসে কান্না করতেন। যদি জিজ্ঞাসা করা হইতো, হযরত কেন আপনি প্রজাপতি দেখা কান্না করতেছেন? এই জুই চামেলি হাসনা ঘেনা রজনীগন্ধা গোলাপ ফুলের গন্ধ সুগন্ধি আপনি নাকে নিয়ে কেন কান্না করেন? আল্লাহর ওলি বুজুর্গরা ডেকে ডেকে বলতো, বাবারে, রব আমাদের মালিক যিনি, দেখো না এই প্রজাপতির ছোট্ট ডানার মধ্যে কত রং বেরঙ্গের রং লাগায় দিছে, হাসনা হেনা জুই চামেলি ফুলের মধ্যে কত সুন্দর সুন্দর সুগন্ধি রব লাগায় দিছে। বলো না যে মালিকের রুচি এত সুন্দর, না জানি ওই মালিক নিজে কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ রে পায়, পাহাড়ের দিকে তাকায়া রব রে পায় যাইতো, ঝর্ণার দিকে তাকায়া আল্লাহ রে পায়া যাইতো। বলেন তো এটা চোখের পাওয়ার না কলবের পাওয়ার? কলবের পাওয়ার, কলবের পাওয়ার। शजर में हजर में तेरी रंग बू है, शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपना मुझको आए खुदा दे, खुदाया तू अपना दीवाना बना दे, खुदाया तू अपना दीवाना बना दे। कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते, ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। আল্লাহুম্মা আমিন বলেন। দোস্ত, কলবের পাওয়ার অনেক বেশি, অন্তরের পাওয়ার অনেক বেশি। এটা যার ভালো হয়ে যায়, তার দাম মালিকের কাছে বেড়ে যায়। এটা যার ভালো হয়, তার দাম রবের কাছে অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। কেমন দেখেন না, মেরাজের রাজালিতে হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী মেরাজের রাতে মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী বলে, জানো জিবরিল আমারে ঘুরে ঘুরে সব দেখাইছে, জিবরিল আমারে ঘুরে ঘুরে সব কিছু দেখায়। রব্বুল আলামিনের নির্দেশে জিবরিল আমারে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইছে। আল্লাহর নবী বলেন, জিবরিল আমারে জান্নাত ঘুরে ঘুরে দেখাইছে। জানো দুনিয়ার উম্মতেরা, নবী বলেন, আমি এক জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, একটু আগায়া যাই, একটু আগায়া যায়, হঠাৎ করে আল্লাহর নবী পিছনের দিকে এমন করে চায়, পিছনে চায়, পিছনে চায়, পিছনে চাইছে। আরে পিছনে চায়, কেউ নাই, মানে চাইছে, ভাবতেছে পিছনে কেউ আছে কিনা। আবার সামনে তাকায়, আবার একটু আগায়া যায়, আবার এমন করে পিছনে চাইছে, পিছনে তাকায়, দেখে না কেউ নাই। নবীজি বলেন, আমি পিছনে তাকাইলাম, এর কারণে আমি খেয়াল করলাম যে
একটা পরিচিত আমার এক আপন এক মানুষের কদমের আওয়াজ আমি নবীর কানের মধ্যে চলে আইছে। সুবহানাল্লাহ, জোরে পরিচিত এক মানুষের কদমের আওয়াজ আমি নবীর কানের মধ্যে আইছে। আমি পিছনে তাকাইছি, তাকায় দেখি নাই। নবীজি যখন চলে আসছে, আসার পর হঠাৎ করে এক সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দিয়ে হাঁটে যায়। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছে, ইয়া বিলাল তাআল হিনা, বিলাল এদিকে আসো, একটু এদিকে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আস্তে আস্তে নবীজির সামনে এসে আদবের সামনে এমন করে আদবের সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়া নবীজির সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামনিওয়ালা নবী বিলালের চেহারার দিকে চায়া রয়। নবীজি বিলালের সোজা চেহারার দিকে তাকায় রইছে। কি যেন বিলালের চেহারার দিকে তাকায় নবীজি ভাবতেছে, কি যেন চিন্তা করতেছে। বিলাল মাথা নিচের দিকে দিয়ে সামনে এমন করে দাঁড়ায় রইছে। নবীও কিছু কয় না, বিলালও কিছু বলে না। নবীও কিছু বলে না, বিলালও কিছু বলে না। হঠাৎ করে আল্লাহর নবী বিলালের চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে কি যেন ভাবে, তার চেহারা লয়া না, কি যেন অন্তরে অন্তরে ভাবতে ভাবতে হঠাৎ করে নবীজির দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। অনেকক্ষণ পর বিলাল মাথাটা উঁচু করে দিয়ে নবীজির চেহারার দিকে তাকাইছে। নবীজির চেহারার দিকে তাকায় দেখে আল্লাহর নবীর দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, ওগো পয়গম্বর, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। ওগো আল্লাহর নবী, নবী গো, আমি বিলালের জন্য কি আপনি কোনো কষ্ট পাইলেন? গুস্তাখি মাপ চাই, ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ। আমি কি অজান্তে কি আপনারে কষ্ট দিয়ে ফেললাম? আল্লাহর নবী গো, আমারে ডাকলেন, আমি আপনার সামনে এসে দাঁড়ায় রইছি। আর তাকায় দেখি আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আপনার চোখের পানির কারণ কি আমি বিলাল হয়ে গেলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি মাফ করে দেন। যেমনি কথা বিলাল বলছে, আল্লাহর নবী দুইটা হাত এমন করে বাড়ায় দিয়ে ডাক দিয়ে বলতেছে, বিলাল আয় আয়, আমি নবীর বুকের মধ্যে আয়। বাবাই যেমন সন্তানের দিকে হাত যেমন করে বাড়ায় দিয়ে ডাক দেয়, বাবা আয় আয়। সন্তান যেমন ঝাঁপ দিয়ে বাপের কোলের ভিতরে পড়ে যায়, মায়ের কোলের মধ্যে যেমন সন্তান গিয়া বুকের মধ্যে জড়ায়া ধরে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি যেমনে হাত বাড়ায়া ডাক দিছে, বিলাল আয়, আল্লাহর নবীজির বুকের মধ্যে এসে বিলাল ঝাঁপ দিয়ে পড়ছে। বিলাল নবীজির জড়ায়া ধরছে। এই সুযোগ কে মিস করে? আল্লাহর নবীজিও দুইটা হাত দিয়ে এমন করে শক্ত করে বিলালের জড়ায়া ধরে বিলালের কান বরাবর মুখ মুবারক নিয়ে ডাক দিয়ে বলতেছে, বিলাল, আল্লাহ তোরে এত পছন্দ করছে রে বিলাল, বল না তোর জিন্দেগিতে এমন কি স্পেশাল আমল আছে যে স্পেশাল আমলের বদৌলতে রব্বুল আলামিন তোরে এত পছন্দ করছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখে কথা শুইনা নবীজির বুকের মধ্যে মাথাটা লুকায়া এবার বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, ওগো আল্লাহর নবী, আমি বিলাল রে আপনি খুব ভালো করে জানেন নবী গো, আমি হইলাম গোলামের ঘরের গোলাম, আমি হইলাম গোলামের বেটা গোলাম। আমার বাবাও ছিল গোলাম, আমিও গোলাম। সারা জিন্দেগি আমার গোলামি করতে করতে সময় পার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন লেখাপড়া শিখতে পারি নাই, কোনোদিন ভালো কোনো পোশাক পরতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, আমার অবস্থা আপনি জানেন। আপনি আমারে বলছেন আমার জিন্দেগিতে কি স্পেশাল আমল আছে? নবী গো, আমি আমার জিন্দেগির পিছনের দিকে তাকায়া দেখি আমার মতো পাপী, আমার মতো নিকৃষ্ট মানুষ আমি মনে করি এ দুনিয়ার জমিনে আর কেউ নাই। বিলাল বলে, আমার মতো নিকৃষ্ট মানুষ, আমার মতো পাপী মানুষ এ দুনিয়ার জমিনের মধ্যে আমি আর কাউরে দেখি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিলাল, রব্বুল আলামিন তোরে এত পছন্দ করছে। বিলাল রে, আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম,
জান্নাতের ভিতরে আমি নবী ঘুরতেছিলাম। বিলাল, তোর কোন আমলের বদৌলতে আল্লাহ তোরে এত পছন্দ করছে যে জান্নাতের ভিতরেও আমি নবীর কর্ণকুহরের মধ্যে তুমি বিলালের কদমের আওয়াজ আমি নবীর কানে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমার, বাপ আমার, আর একটা মিনিট কথাটা খুব মন দিয়ে বুঝেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আফ্রিকার একজন মানুষ ছিলেন, আফ্রিকার একজন কৃতদাস ছিলেন। আফ্রিকার মানুষের চেহারা বুঝি অনেক ভালো হয় না, হ্যাঁ না, কালা, চুলগুলো ছিল উস্কো খুস্কো, ঠোঁট দুইটা ছিল মোটা, জিহ্বাটা ছিল একটু পুরু, এমন অবস্থা ছিল ধাক্কা দিলে পইরা যায়, এক বেলা খাইলে আর এক বেলা খাওন পায় না, কোনোদিন ভালো কোনো পোশাক পরতে পারে নাই। দোস্ত আমার, আমি শুধু এটাই বুঝাইতে চাইলাম, বেলালের চেহারা ছিল এমন, ঠিক মতো টাকা নাই, পয়সা নাই, খানাও ঠিক মতো পাইতেন না। এ বেলালের কদমের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের মধ্যে পায়। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো, এটা কি বেলালের চেহারার পাওয়ার নাকি বেলালের কলবের পাওয়ার? ভাই আমার, শুধু 30 সেকেন্ডে একটা কথা, একটা লাস্ট মেসেজ, 30 সেকেন্ডে। কলবের পাওয়ার যাদের আছে, আল্লাহ তাআলার কাছে তার দাম, আল্লাহ তাআলার কাছে তার দাম। মনে রাখেন, এই কলব যার নোংরা, কলব যার পচা, রবের কাছে তার বিন্দু মাত্র দাম নাই। নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। মনে রাখো, আল্লাহ তাআলার কাছে চেহারা সুরতের কোনো দাম নাই। কে ফর্সা, কে কালা, কে ধলা, কে লম্বা, কে খাটা, কে মোটা, কে চিকনা, এই মোটা চিকনা লম্বা বেটে আর কালা ধলার কোনো মূল্য রবের কাছে নাই। রবের কাছে কেবলমাত্র অন্তর যার ভালা, তার দাম রব্বুল আলামিনের কাছে, বাকি কারোই দাম রব্বুল আলামিনের কাছে নাই। এর অন্তর ভালো পবিত্র করে কেমনে? দুই জিনিসের মাধ্যমে অন্তর পবিত্র করতে হয়। আমি বুঝাইলাম অন্তরের দাম কেমনে পবিত্র করে অন্তর, দুই জিনিসের মাধ্যম দিয়া। এই কথাটাই শেষ, দুই জিনিসের মাধ্যম। এক, ইবাদতের মাধ্যম দিয়া কলব পরিষ্কার করতে হয়, পবিত্র বানাইতে হয়। কিসের মাধ্যমে? জোরে বলেন। এটা এক নম্বর কি বলছি? কলব পরিষ্কার যার, তার দাম কার কাছে? আল্লাহর কাছে। কসম আল্লাহর, কোন দিন? কিয়ামতের দিন বুঝবেন, কিয়ামতের দিন বুঝবেন। একটা কদম উঠাইতে পারবে না পবিত্র অন্তর ব্যতীত। কিসের মাধ্যম দিয়ে পবিত্র হয় এটা? জোরে বলেন। 2 নাম্বার, গুনাহ বর্জনের মাধ্যম দিয়ে। বলেন কিসের মাধ্যমে? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যম দিয়ে। বলেন কি? 1 নাম্বার কি? ইবাদতের মাধ্যম দিয়ে। কি পরিষ্কার করে? কলব পরিষ্কার করে। কলব যারা পরিষ্কার করে, কলব যার পরিষ্কার, তার বাসস্থান কোন জায়গায়? জান্নাতে। বলেন কোথায়? আমরা যাইতে চাই না জান্নাতে। ভাই আমার, এত ওয়াজ না, এত বয়ান না, এত কথা না। যদি আমি আশা করি আমি যেটা বুঝাইতে চাই সেটা আশা করি বুঝছেন না? এখন নিজের মতো করে চলেন, কি করা লাগবে আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।